হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। হ্যাঁ না, দুইটা অপশন আছে কি নাই? অপশন যখন দুইটা আছে, এখন সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক। হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে। অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে, বা অনেক দল নিজেরাও স্বতঃস্ফূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুইটা আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে। না, তার দরকার নেই ভোটের। হ্যাঁ না, দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে আর হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে দাওয়াতের প্রসার ঘটিয়েছিলেন। আল্লাহ তাবারক তাআলা তার প্রতি নির্দেশ প্রদান করেছিলেন, উদউ ইলা রাব্বিকা লা তাকুনান্না মিনাল মুশরিকিন। দাওয়াত দাও তোমার রবের পথে, অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। বোঝা গেল দাওয়াত দিতে হবে, তাকে দিন বুঝাতে হবে, না হলে মুশরিক হওয়ার সম্ভাবনা আছে। তোমার দাওয়াত হতে হবে পবিত্র কোরআন সহিহ হাদিস ভিত্তিক। তাই ইসলামী নেতৃত্বে যারা আছে, যে যেখানে আছে, তাদের উচিত মানুষের দ্বারে দ্বারে ঘুরে দিনের দাওয়াত উদার চিত্তে মানুষের সামনে তুলে ধরা, বিনিময়ে আল্লাহর নিকট আশা করা। যে দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাওয়াতের প্রভাব গোটা বিশ্বে তার ঢেউ লাগে, গোটা বিশ্বের মুশরিকদের অন্তরে আঘাত লাগে। ফলে তার কথাকে প্রত্যাখ্যান করেছিল, তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, জুলুম নির্যাতনের স্টিম রোলার তার উপর চাপিয়ে দিয়েছিল। তার দাওয়াতের প্রভাবে এগুলো হয়েছিল। আজকে আমাদের দাওয়াত নাই, আমরা সস্তা সহজে আমরা জান্নাত লাভ করতে চাচ্ছি। এভাবে জান্নাত পাওয়া যাবে না। সুদ ইসলামে হারাম। বিশ্বে এখন, বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে সুদ জাতীয় অর্থনীতির স্থান দখল করে নিয়েছে, ঠিক না? সুদ ছাড়া ঋণ আছে কি?